Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we have been practicing the rules of simple complex compound. We have discussed a large number of rules of simple complex compound. আমরা অসংখ্য নিয়ম আলোচনা করেছি by making a chart তৈরি করে। Today we are going to discuss some exceptional rules. আমরা কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম আমরা আলোচনা করব। For this we won't make any chart. আমরা chart তৈরি করব না, just we'll try to write the examples, and from the examples you will try to understand. আপনারা এই এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। Okay, so আমরা কন্ডিশনের নিয়মে শিখেছিলাম যে if you work hard you can prosper। আমরা তখন কি লিখেছিলাম? by working hard you can prosper। আমরা যদি এরকম কন্ডিশন লিখি যে if you come I will go বা I shall go, এটা একটা কন্ডিশন। আমাদের কন্ডিশনের ক্ষেত্রে যদি কি করলে কি হবে বোঝায়, যেমন if you work hard you can prosper, আমরা সিম্পল করব by working hard you can prosper। if you learn English you can get good job, by learning English you can get good job। if you take physical exercise you can keep fit, by taking physical exercise you can keep fit। if you play well you can win, by playing well you can win। কিন্তু আমাদের যদি শর্ত এরকম হয়, if the condition is like that, if you come I will go, if you wait for me I will meet you, if you help me I will help you, যদি এরকম শর্ত হয় এবং if you get different subjects here, আমরা যদি সাবজেক্ট আলাদা পাই, সেক্ষেত্রে আমরা সিম্পলে কি করেছিলাম, এখানে বাই ইউজ করেছিলাম, ইফ এর পরিবর্তে বাই ইউজ করেছিলাম। এখানে আমরা একটা ফ্রেজ ইউজ করব, সেই ফ্রেজটা হচ্ছে ইন কেস অফ। আর আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজের অংশে যদি সাবজেক্টিভ কেস থাকে এবং যদি দুইটা আলাদা সাবজেক্ট হয়, তখন আমরা সাবজেক্টিভ কেসটাকে পজিটিভ কেস করব। আমাদের এখানে ইউ আছে, এখানে আই আছে, তো আমরা যদি আই থাকে মাই হবে, শি থাকলে হার হবে, হি থাকলে হিজ হবে, ইউ থাকলে ইউর হয়ে যাবে, দে থাকলে দেয়ার হয়ে যাবে। আর আমরা তো নিয়ম শিখেছি বাই প্লাস জিরান, যেখানে বাইয়ের জায়গায় ইন কেস অফ বসালাম এবং এই জিরান কামের জায়গায় কি হয়ে যাবে, কামিং। In case of your coming I will go। আচ্ছা, তাহলে আর আমরা কম্পাউন্ড কি করব? আমরা কম্পাউন্ড আগের মতোই আমরা ওখানে কি করেছিলাম যে if you work hard you can prosper, কম্পাউন্ড কি করেছিলাম, work hard and you can prosper, অথবা লিখেছিলাম you should work hard and you can prosper। আমরা এখানেই লিখতে পারি come অথবা you should come, you should come। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, অ্যাজ দ্য সেন্টেন্স এক্সপ্রেসেস অ্যাফার্মেটিভ, আমাদেরকে অ্যান্ড দ্বারা যুক্ত হবে, অ্যান্ড আই উইল গো। আমরা তো সবসময় শিখেছিলাম যে আমরা সবসময় কমপ্লেক্স থেকেই কম্পাউন্ড করব। কমপ্লেক্সের কনজাংশন উঠে দেই, ইউ তো লেখার দরকার নেই, যে কাম অথবা ইউ শুড কাম অ্যান্ড আই উইল গো। তাহলে আমরা যদি কমপ্লেক্সে এরকম লিখি যে ইফ ইউ ওয়েট I will meet you, I will meet you, I will meet you। তাহলে এখানে আমরা সিম্পল কি লিখব, এখানে হয়ে যাবে in case of your ওয়েটটা হয়ে যাবে waiting, I will meet you। ওকে, আমরা এখানে লিখতে পারবো যে by waiting, এরকম আমরা লিখতে পারবো। আমরা যদি কন্ডিশনটা এরকম হয়, শর্ত বোঝায় ডিফারেন্ট সাবজেক্টস হয়, তখন আমরা ইফ এর জায়গায় আমরা কি বসাবো, ইন কেস অফ। সাবজেক্টিভ কেস এখানে ইউ আছে, ইউর হলো, হি থাকলে হিজ হইতো। আর কম্পাউন্ডে আমরা কি লিখবো, আমরা লিখবো ওয়েট অথবা কি লিখতে পারি, ইউ শুড ওয়েট অ্যান্ড I will meet you। তাহলে আমরা যদি লিখি যে if you help me I will help you, in case of your helping I will help you। তা এরকম যদি লিখি যে if you invite me I will try to attend the party, আমরা কি লিখবো, in case of your invitation অথবা in case of your inviting। আমরা নাউন করতে গেলে ইনভাইটেশন লিখতে পারি অথবা ভার্বের সাথে আইন যুক্ত করতে পারি। তাহলে আমাদের এখানে আমরা কি শিখলাম যে যদি কন্ডিশন হয় এবং যদি if we get different subjects here, subjective case টা পজিটিভ কেস হয়ে যাবে এবং
সেখানে আমরা বাইয়ের জায়গায় কি বসাবো, ইন কেস অফ বসাবো। আর কি করলে কি হবে বুঝালে সে জায়গায় আমরা বাই বসাবো। যে ইফ ইউ ওয়ার্ক হার্ড বাই ওয়ার্কিং হার্ড, ইফ ইউ লার্ন ইংলিশ বাই লার্নিং ইংলিশ, ইফ ইউ টেক এক্সারসাইজ বাই টেকিং এক্সারসাইজ। এটা হলো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। আমরা যদি নেগেটিভ সেন্টেন্স পেয়ে যাই আমরা তখন কি করব, লিখলাম যে ইফ ইউ ডোন্ট কাম, ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট গো। এক্ষেত্রে আমরা সিম্পল কি করব, এক্ষেত্রে এই যখন আমাদের অ্যাফার্মেটিভ হবে ইন কেস অফ বসবে, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ইন কেস অফ বসবে, ইউটা হয়ে যাবে ইউর। এখানে আমরা একটা অতিরিক্ত ওয়ার্ড নিয়ে আসবো, এখানে একটা নাউন ওয়ার্ড ইউজ করবো, যে ইফ ইউ ডোন্ট কাম মানে ইফ ইউ ফেইল টু কাম, যদি তুমি ব্যর্থ হও, এখানে আমি একটা নাউন ইউজ করবো ফেইলিওর, আর এই ওয়ার্ডটার আগে টু বসাবো। ইন কেস অফ এ ফেইলিওর টু কাম আই ওন্ট গো। তাহলে আমরা কি শিখলাম, যদি নেগেটিভ সেন্টেন্স হয়, ইফ ইউ গেট নেগেটিভ সেন্টেন্স, আমরা এখানে একটা অতিরিক্ত নাউন নিয়ে আসবো, যেখানে ফেইল ভার্বটা আমরা এখানে মনে করবো, এবং ফেইলটা হয়ে যাবে নাউন হয়ে যাবে ফেইলিওর, এবং এই ভার্বটার আগে কি বলবে টু। তাহলে ইফ ইউ ডোন্ট গো ইন কেস অফ আ ফেইলিওর টু গো, ইফ ইউ ডোন্ট ওয়েট ইন কেস অফ আ ফেইলিওর টু ওয়েট। আর আমরা কম্পাউন্ডে কি লিখবো, সেম ওয়েতে করবো আমরা, ইউ শুড কাম অথবা কাম। ওখানে অ্যান্ড বসেছিল, এখানে অর বসবে, কারণ সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, অর আই ওন্ট গো। এবং একইভাবে এই ধরনের সেন্টেন্স যদি আমাদের আনলেস দিয়ে যুক্ত হয়, আমরা জানি আনলেস মানে যদি না, আনলেস দ্বারাও নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমরা লিখলাম যে আনলেস ইউ ওয়েন্ট I won't meet you, I won't meet you। আমরা এখানে যেহেতু আনলেস পেয়েছি, তার মানে কি যদি না, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে। আমরা সিম্পল কি লিখবো, ইন কেস অফ ইউটা হয়ে যাবে ইউর, ফেইলার আমরা নাউন নিয়ে আসবো ফেইলার টু ওয়েট আই ওন্ট মিট ইউ। পরের অংশ তো ঠিক থাকবে, যেহেতু আমরা জানি প্রিন্সিপাল ক্লোজে কোনো চেঞ্জ হয় না, সবসময় সাবঅর্ডিনেট ক্লোজে চেঞ্জ করতে হয়। আমরা এটা কম্পাউন্ড কি লিখবো, ইউ শুড ওয়েট অথবা ওয়েট অর আই ওন্ট মিট ইউ, ওকে। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে যদি শর্ত হয় এরকম, যে কাউকে শর্ত করা হলো এবং যদি আমরা ডিফারেন্ট সাবজেক্টস পাই, সেখানে আমরা বাই না লিখে আমরা ইন কেস অফ লিখবো অ্যাফার্মেটিভে, সাবজেক্টিভ কেসটা পজিটিভ কেস করব এবং ভার্বটার সাথে যুক্ত করব। ওখানে বাই প্লাস জিরান ছিল, কি করলে কি হবে ক্ষেত্রে, এখানে ইন কেস অফের পরে পজিটিভ কেসের পরে আমরা নাউন মানে ভার্ব সাইন যুক্ত করব, বাকি যা আছে তাই। কম্পাউন্ডে অ্যাফার্মেটিভ হলে অ্যান্ড দ্বারা যুক্ত করবো, নেগেটিভে অর দ্বারা যুক্ত করবো। আর নেগেটিভ সেন্টেন্সে অতিরিক্ত ওয়ার্ড নিয়ে আসবো ফেইলিওর, এবং এই ভার্বটার আগে টু ইউজ করবো, ফেইলার টু কাম, ফেইলার টু গো, ফেইলার টু ওয়েট। এখানে টু ওয়েট ইউজ করা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে, আনলেস থাকলেও সেম নিয়ম। এটা হচ্ছে একটা ডিফারেন্ট রুলস আর কি, মানে শর্ত বুঝাইলে, হ্যাঁ, সে শর্তর ক্ষেত্রে এটা একটা আলাদা একটা নিয়ম। আর আমরা যদি সহজ নিয়ম কি শিখেছি, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, আমরা কি লিখেছি, বাই ওয়ার্কিং হার্ড। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড। ইফ ইউ লার্ন ইংলিশ, বাই লার্নিং ইংলিশ। ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, উইদাউট লার্নিং ইংলিশ। আর যদি এরকম শর্ত হয়, ইন কেস অফ ইউজ করবো, এবং সাবজেক্টের কেসটা হয়ে যাবে পজিটিভ কেস, এবং ভার্বের সাথে যুক্ত করবো, কম্পাউন্ডে অ্যান্ড দ্বারা যুক্ত করবো। আর নেগেটিভের ক্ষেত্রে ফেইলার ওয়ার্ড ইউজ করবো, ভার্বটাকে টু ইউজ করবো। ওকে ডিয়ার লার্নার্স, I have believed, or I have understood that you have come to know about my lecture. ইনশাআল্লাহ আমরা আরও নিয়ম ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। এখন আমি একটা ফ্রেজ লিখে দিই, ফ্রেজেস। আমরা লিখলাম আন্ডার দিয়ে আমরা ফ্রেজ লিখি, আন্ডার ট্রায়াল। আন্ডার ট্রায়াল মানে বিচারাধীন, দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল, দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল। লিখলাম যে আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণাধীন, নির্মাণাধীন। আমরা যদি লিখি যে আন্ডার
লক অ্যান্ড কি, লক অ্যান্ড কি এর অর্থ হচ্ছে তালাবদ্ধ, তালাবদ্ধ। The room is under a lock and key. The building is under construction. The case is under trial. The case is under trial মানে কি, মামলাটি বিচারাধীন। The building is under construction মানে কি, দালানটি নির্মাণাধীন। The room is under lock and key মানে কি, কক্ষটি তালাবদ্ধ। আর আন্ডার এজ মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, কাঁচা বয়স, অপ্রাপ্ত বয়স্ক। Okay, dear learners, I have written 4 phrases just. এখন আমি একটা ধর্মীয় আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা সূরা পড়ব, সূরা কাফিরুন। এই সূরা কাফিরুনের ফজিলত হচ্ছে, আমরা জানি যে শিরকের গুনাহ এটা কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আমরা সূরা কাফিরুন যদি বেশি বেশি করে পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শিরক নামক গুনাহ থেকে আমাদেরকে মাফ করবেন। আমরা চেষ্টা করব শিরক থেকে বাঁচার, এবং আমরা বেশি বেশি করে সূরা কাফিরুন পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আমরা জানি কৌল দিয়ে 4টা সূরা আছে, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 4টা সূরা অনেক ফজিলতের। আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আমরা জানি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব। ঘুমাতে যাওয়ার আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব। আর সূরা কাফিরুন পড়ব আমরা শিরকের গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। Okay, dear learners, so I have discussed exceptional rules of simple complex compound. I have written 4 phrases for you, and I have discussed religious activities. আমরা এগুলো মানার, শেখার, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। And I request you to follow my Facebook page and subscribe my YouTube channel. আপনারা অবশ্যই আমার YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, Facebook পেজ ফলো করবেন, and you will keep me in your prayer. আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা এগুলো একটার পর একটা আলোচনা করব ইনশাআল্লাহ। And I request you to watch my full videos. আপনারা অবশ্যই ফুল ক্লাসটা দেখবেন, যাতে আপনারা শিখতে পারেন, উপকৃত হতে পারেন। Okay, dear learners, may Allah keep all of us healthy and healthy. আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।